নমস্কার বন্ধুরা, আইসা পড়ছি সম্পূর্ণ বৈশালী ব্লগে। তোমাকে সবাইরে স্বাগত। সকালবেলা দেখতেই পারতেছো রোদ উঠে গেছে, খুব ভোরে উঠতে পারি নাই, আজকে বেলা হয়েছে। ওইটা সব কাজকর্ম সাইরা নিছি, তারপরে চলে আসি রান্নাঘরে রুটিন মতন কাজকরণের জন্য। তো আমার রুটিন যা যা মোটামুটি আপনারা বুঝতে গেছেন, জানি না গেছেন আমার সকালটা কি খাইয়া শুরু হয় বা আর বাড়ির সদস্যকে কী দিই সেগুলো সবই আপনারা জানেন। এই যে রান্নাঘরের ওভেনটা ঢাকনা খুলতাছি, সারাদিনের মতন রাতের বেলা ঢাইক্কা রাখি, সেটা মোটামুটি আপনারা জানেন। এগুলো আমি নিত্যদিনই দেখাই আপনাগো। এটা আমিও শিখছি কারোর থেকে, যে রান্নাঘরের ছোটোখাটো জিনিসগুলো কীভাবে ঢাইক্কা গুছায়া মাজা ঘষা পরিষ্কার করে রাখতে হয়। কারণ জিনিসপত্রের প্রচুর দাম। যে জিনিস একবার নষ্ট হয়ে যায় না, সেই জিনিস আবার দ্বিতীয়বার করতে খুব গায়ে লাগে, পয়সা দিয়া করতে হয়। তো এখন জিনিসপত্রের প্রচুর দাম, যত দিন যাবে তত এক একটা জিনিসের দাম বাড়বে। ওই কারণে আমি নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো একটু চেষ্টা করি গুছায় গাছায় যত্ন করে রাখতে। আর এই যে গরম জল একটু বসায় দিছি, চিয়া সিডটা আমি ভিজায় রাখি রাতের বেলা, আর অর্ধেক ঠান্ডা জল দিয়ে ভিজায় রাখি, আর অর্ধেকটা উষ্ণ গরম জল কইরা সেই জলের মধ্যে চিয়া সিড দিয়া খাই। আর এই যে একটু ছোলা ভিজায় রাখি, ছোলা আমি খাই খানিকটা, আর আমার পোলারে দিই, খাইতে চায় না, বোঝেন তো পোলাপানেদের মেলা সমস্যা, খাইতে গেলে জোর কইরা দিই খাইতে। এই যে আমার খাওয়ানো হয়ে গেছে, আমি চিয়া সিড খাইয়া নিছি, আর খানিকটা ছোলা খাইছি, আর খানিকটা পোলার জন্য রাইখা দিই, সে উঠলে তারপরে ওগো দিমু। চাও কইরা দিতে হবে ওগো, আমি তো আর চা খাওয়া বন্ধ করে দিছি, চা আমি আর খাই না, বেশ ভালোই আছি, এখন গ্যাসটা কম আছে। এই যে এবার রান্নাঘরে বাস্কেটটা লইয়া আইছি, ফ্রিজের ভেতর থেকে আইনা দেখতাছি যে কি কি সবজি আছে। এখন তো আমাকে নিরামিষ, আপনারা জানেনই যে চৈত্র মাস ভইরা আমরা নিরামিষই খামু। তা সবজি না নাড়াচাড়া করতাছি, কোন সবজি নিমু, কোন সবজি রান্না করুম, এই সুযোগে আমাকে সবজি খাওয়ানোটা হয়। কেননা এই চৈত্র মাস ছাড়া অন্য মাসে আমার পোলা মোটে সবজি খাইতে চায় না। আমার পোলা কেন, আর যে রায়বাবু আছে সেও অত সবজির মধ্যে প্রিয় না, যে সবজি খাইতে হবে ওরকম ব্যাপার না, একটু মাছ একটু ডাল হইলেই হয়। তো এই যে লাউ খান কাটতাছি, লাউটা কাটতে না মনটা ভইরা যাইতেছে, একখানাও দানা নাই, সব কচি কচি দানা। লাউ যদি দানা যদি না হয় না, কচি দানা থাকে না, বা দানা যদি পুষ্ট না হয়, সেই লাউ খাইতে মজা। লাউটা কাটতাছি আর ভাবতাছি ডালটা তো করুম, ডালটা বেশ ভালোই হইবে। সংসারের এত কিছু বুঝতাম না আগে, এখন বুঝি যে সংসারটার মধ্যে কত কিছু রয়েছে। যখন আমার বিয়া হয়েছে তখন, আমার কেন, প্রতিটা মানুষের যখন বিয়া হয় একটা সংসার গোছন গাছন শুরু করে, তখন অত সংসারের মাধুর্য বোঝে না, আস্তে আস্তে করে সময় লাগে বসতে। আমারও ঠিক তাই। তো দেখেন আমি কি কি কাটতে রাখলাম, এদিকে নিম পাতা ভাজুম তাই নিম পাতা রাখছি, আর এদিকে ডাঁটা আলু বেগুন আর বড়ি দিয়ে একটু ঝোল করুম, অল্প পরিমাণে করুম, কারণ এটা আমার পোলা খায় না, আমি খামো আর রায়বাবু খাবে। আর এই যে লাউটা কাটছি ছোট্ট ছোট্ট কইরা, দেখতে পনিরের মতন লাগতেছে, দেখেন এটা দিয়ে ডাল করুম, আর একটু কলমি শাক ভাজুম। আর এদিকে তিতা মোটামুটি প্রায় রোজই রাখানোর চেষ্টা করি, কারণ এখন এই সময়টা না মায়ের দয়া, হাম পক্স এইগুলা হয়। আমার পোলার আগের বছর হয়েছিল, খুব কষ্ট পাইছিল, শরীরটা গরম হয়ে যায়। ওই কারণেই আমি এই বছর একটু চেষ্টা করতেছি ওরে তিতো দেওয়ার জন্য, একটু সজনা ডাঁটা দেওয়ার জন্য, জোর কইরা কইরা খাওয়াইতে হয়। বোঝেনি তো এইগুলো মেলা সমস্যা, প্রতিটা বাড়ির পোলাপানেরই এই সমস্যা। কড়াইতে একটু মুগ ডাল চাপাই দিলাম, সেটারে একটু তেল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ভাইজা নিলাম, তার মধ্যে একটু লাউ দিয়া ডালটারে সিদ্ধ কইরা নিলাম। লাউ ডালটা খাইতে বেশ ভালোই লাগে, এর মধ্যে একটু উচ্ছে দিলে ভালো হতো, কিন্তু উচ্ছেটা দিলুম না, কারণ একটু নিম পাতা করতেছি তো, ওই কারণে দুইটা দিতে আবার ভালো লাগবে না নে খাইতে। লাউটা সিদ্ধ হয়ে গেছে, লাউ ডালটা নামায় রাখলাম। এবারে ফোড়নের জন্য দিলাম একটু রাঁধুনি ফোড়ন, আর একটু দিলাম শুকনো লঙ্কা। আমি এই দিয়েই ডালখানা করি, রাঁধুনি ফোড়ন দিই লাউ ডালে, আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া কইরা এবারে যে ডালটা ফোড়নে দিয়া দিলাম। কি রিক্সে যে ডালটা ঢালছি না বন্ধুরা, সে আপনাকে কী কমু, ভাবতেছি এই মনে হয় গায়ে পড়বে না, কিন্তু দেখলাম যে না, আর যদি ডালটা গায়ে পড়তো না, আমার ভিডিও করা বেরোয় যাইতো না। এই গরম ডাল যদি পড়তো গায়ের মধ্যে, ঠাকুরের নাম কইরা ফোড়নটা দিয়া দিলাম। এরপরে এর মধ্যে দিমু আর একখানা জিনিস, সেটা হইল গিয়া একটু আদা, একটু রাঁধুনি বাটা। এইটা দিলে না, এই যে একটা যে গন্ধ থাকে লাউয়ের, সেই গন্ধটা চইলা যায়, আর লাউটা বেশ, লাউ ডালটা না অসাধারণ একটা স্বাদ আসে। এই স্বাদটা যে এত সুন্দর, আমি এইভাবেই লাউ ডাল করি। আর একটু নামানোর আগে একটু ঘি দিয়া দিলাম। আপনারা কে কীরমভাবে লাউ ডাল করেন আপনারা কিন্তু অবশ্যই জানায়েন।
আমি আপনাকে ওই লাউ ডাল দেখাতেছি মানে এই না যে আপনারা কেউ জানেন না, সবাই জানেন। রান্নার এক একজন এক রকম পদ্ধতিতে রান্না করে, আমার পদ্ধতিটা আপনাকে শেয়ার করলাম। তা রান্না মোটামুটি হয়ে গেল, লাউ ডাল হয়ে গেছে, শাক ভাজা হয়ে গেছে, বেগুনও ভাজা কইরা নিছি, আর একটু বড়ি বেগুন আলু দিয়া ঝোল করছি। আর এই যে নিম পাতাটা সবার শেষে কড়াইতে ভাজা বসাইছি। তো মোটামুটি আজকের মতন রান্না হইলো, আজকের মতন ভুল করলাম, এই বেলার মতন রান্না বান্না হয়ে গেছে, রান্নাঘর গোছন গাছনও হয়ে গেছে। বাইরে কিন্তু এখন বেশ ভালো রোদ উঠছে। আর এই যে এই গামলার মধ্যে এঁটো বাসন সব এক জায়গায় করে রাখছি, এগুলো পরে বাসন মাজু। সন্ধ্যার সময় আবার আইসা পড়ছে, কিছু কাজ করছি সেইগুলো আর দেখানো হইল না। তো কি কি কাজ করছি, কতটা গুছায় রাখছে, সেইগুলো একটু আপনাদের সাথে দেখাই, তো আপনারা দেখেন। সেই দুপুরের পর থেকে কিন্তু আর সেইভাবে আপনাদের সঙ্গে কাজ শেয়ার করা হয়নি, কি কি কাজ করছি সেইগুলো যে শেয়ার করুন সেইটা আর করা হয় নাই। তো দেখেন এখন আমি কি কি কাজ করে রাখছি কালকের জন্য, অনেকটা কাজ আগায় রাখছি। দেখেন রাখলাম এই পাট শাকগুলো আমার মেজো জায়ের বাপের বাড়ির থেকে আনছে, একদম গাছ তাদের জমি চাষ করা পাট শাক, সেইগুলো আমি ছাড়ায় রাখছি। সকালবেলা সময়ের অভাব হয়, সেই কারণে যাতে রান্না করতে তাড়াতাড়ি হয়, ওই কারণে আমি কাইটটা বাইচা গুছায় রাখলাম। আর এই যে লাউ শাক, এই যে লাউ শাকের ডাঁটা আলাদা করে কাইটটা রাখছি, আর এই যে লাউ পাতাগুলো রাখছি আলাদা কইরা কাটা। আর এই যে ডগাগুলো দেখতেছেন, এইগুলো আমার পোলারে আমি সেদ্ধ কইরা দিই, ভাতের সাথেও খাই। ছোটোবেলা থেকেই এইগুলো খাই, এইগুলো খাইতে ওর কোনো অরসি নাই। বাচ্চাকে যেরকম শেখাবো সেইরকমই বাচ্চারা কইরা অভ্যাস করবে, সেইরকমই বাচ্চারা খাবে। আমার বাচ্চারা আমি এইরকমই অভ্যাস করছি। আমার পোলা এইগুলা ভাতে দিয়ে সিদ্ধ কইরা খায়, আলু দিয়া দিমু একটু, আর এই ডগাগুলোরে সিদ্ধ কইরা খাওয়ামু, খুব উপকার। বাচ্চাগুলোরে খাওয়ানোর চেষ্টা করবেন বাড়িতে আপনারা বন্ধুরা, আমি এগুলো খাওয়াই। আর এই যে লাউ পাতাগুলো কাইটে রাখছি আলাদা কইরা ডাটাগুলো কাইটে রাখছি। আর এখন আরও কিছু কাজ করুন, রাতের কিছু কিছু কাজ রয়েছে, ভাত করা রয়েছে, আর ভাত করতে হবে না, ভাত করাই রয়েছে। আর এই যে দুধটা আনছে, এই দুধটা জাল দিয়ে দেবো, রায়বাবু এই দুধ দিয়ে ভাত খাবে, আর আমি খানিকটা দুধ দই পাতু। তো চলেন আমি এখন দুধটা জাল দিয়ে আনি। তো দেখলেন যে আমি কি কি কাজ করছি, বলতে গেলে সবজি খানিকটা কাইটে রাখলাম, সেগুলো আপনাকে সবই শেয়ার করলাম। সবই একদম চাষ করা জিনিস, সেইটা নিয়ে রান্না করণের জন্য রেডি করছি। আর এদিকে দুধটা জ্বালানোর জন্য দুধটা গ্যাসের ওভনে জাল দেব, খানিকটা খামু আর খানিকটা দই পাতু। বুঝতেই পারতেছেন সংসারের কাজ এইভাবে গুছায় গাছায় যদি না করি না তো সমস্যা হয়। সংসার করতে করতে এইগুলো বোঝন যায় যে কোনটা করলে কীভাবে করলে বেশ তাড়াতাড়ি করে কাজটা হইব, তাই না? সংসারে শুধু তো আর রান্না করা খাওন না, আরও নানান কাজকর্ম থাকে, সেইগুলো সবটাই গুছায় গাছায় করতে হয়। তো এই যে এদিকে বসায় দিয়েছি দুধখানা জাল দিতে, দুধটা জাল হওয়ানোর পরেই যা কাজ আছে সেইগুলো করুন। দুধ জ্বালাইতে বসায় দিছি, দেখা নিলেন দুধটা জ্বালান হয়ে গেলে খাইতে দিয়া দিব মগু। এর মধ্যে হঠাৎ আমার মাথায় একটা বুদ্ধি আইছে, ভীমরতি চাকছে, বুদ্ধি না ভীমরতি, যে মুখটার একটুখানি ক্লিন করুন। ওর জন্য ঘরের কিছু জিনিস দিয়া, যা সবার ঘরেই থাকে, ওই সব দিয়ে মুখটার একটু ডলুম, একটু ডললে মুখটা পরিষ্কার করুন। কিছু করার নেই, কাজ নাই তো, কাজ নাই বলে মাথার মধ্যে ভীমরতিটা চাপছে। তা কী কী দিয়া মুখটা একটু পরিষ্কার করুন ওইগুলো দেখেন। পার্লারে গিয়া লাভ নাই, ওই একটু ক্রিম দিয়ে ঘষা মাইজা দেবে, এক গাদা টাকা নেবে, টাকা নষ্ট করে কোনো লাভ নাই। ঘরের যে প্রোডাক্টগুলো রয়েছে নিত্য প্রয়োজনীয় জিনিস, ওইগুলো দিয়ে একটু মুখটা চকচক করে নিই। মুখটা ঘষা মাইজা নেওয়ার পরে আপনাকেও দেখামো মুখটা আমার কেমন পরিষ্কার হয়েছে, বুঝছেন? তো দেখেন কী কী দিয়ে আমি মুখটাটা এখন ডলুম, সেই ডলনের জিনিসগুলো দেখেন। যে একখান টমেটো নিছি, ছোট্ট একখান টমেটো, এখন টমেটো কিন্তু হেভি সস্তা, 5 টাকার দিয়া দেবে 1 কেজি, বুঝছেন? বাজারে গেলেন শুধু দেখবেন টমেটো আর টমেটো বাজারে, সেইখান দিয়ে একখানা ছোটো টমেটো নিছি। আর একটু নেবো এখান থেকে ময়দা নেমু, আর একটু নেমু চালের গুঁড়া। তো দাঁড়ান দেখতে দেখেন কী কী আমি নিই। এই যে একটুখানি ময়দা নিছি, দেখলেন, আর নিলাম একটু চালের গুঁড়াটা নিলাম। আর এইবারে এই টমেটোটার একটু ঘষুনি আছে আমার, ওই ঘষুনি দিয়ে ঘষা
রসটা নিমু, নিয়ে ভালো করে মুখে ডলুম। তো দেখতে থাকেন আমি কি করি। দেখলেন আমি পেস্টটা কি করলাম, যে কি দিয়ে আমি পেস্টটা বানাবো সেইটাও গুছায় গাছায় নিয়ে এইবারে মাইকা এই প্যাকটা এখন আমি মুখে দিব। একটা কথা আপনাদের সঙ্গে কওয়া হয় নাই বন্ধুরা, আমিও একসময় পার্লারের কাজ আমি শিখছি, আমার সার্টিফিকেটও রয়েছে। তাই না বাইকদা নিছি ওপরে, এইবারে মুখটাতে প্যাকখানা লাগায় নিব। মুখটা ভালো করে ধুয়া নিব, ধুয়া নিয়ে প্যাকটাতে লাগায় নিব। লাগানোর পরে দেখাইতেছি আপনাকে কেমন লাগে। কিন্তু পার্লারে গেলে একটু ভালোই হইতো, কিন্তু ওই যে পয়সা খরচ করবো না, খরচ না করলে তো একটু কষ্ট করতেই হবে। পার্লারে পয়সা খরচ করলে ব্যান্ড লাগায় দিত, আরামে চেয়ারে বসায় দিত, কিন্তু ওইগুলো করুম না, ঘরে যা আছে তাই দিয়ে একদম মুখটা চকচক করে নেব, খানিক ডইলে নেব, মুখ চকচক। তো দেখা যাক বন্ধুরা, এখন মুখটা ধুয়ে আসে প্যাকখানা লাগাই দিই। প্যাকটা আমি রেডি করে নিয়ে এইবারে মুখে মাখতে শুরু করে দিছি। ডলাডলি তো বেশ করতাছি। কি কন তো পার্লারের যে কাজটা আমি শিখছি সেই কাজটা যে আমি প্রফেশনাল হিসাবে নিমু সেইটা হয়ে ওঠে নাই, কারণ সংসারটাকে আগে বাঁচাইতে হবে। সন্তান সংসার এইগুলো যদি ঠিকঠাক করে না করতে পারি না, তো জীবনটা বৃথা। মায়া মানুষের জীবনে সংসার আর সন্তান এইগুলা যদি ঠিকঠাক করে না করণ হয় তাহলে খুব সমস্যা হয়। তাই এই সংসারের জন্যই আমি আমার এই কাজটা বন্ধ কইরা সংসারটা করতেছি। সংসার কি শুধু সন্তান সংসার ওটাই না, বুঝছেন? সংসার মানে বাবা মা শ্বশুর শাশুড়ি, সংসার জীবনের শ্বশুরবাড়ি বাপের বাড়ি সব নিয়েই সংসার। তো মোটামুটি ঘষা মাজা সব হয়ে গেছে, মুখও পরিষ্কার হয়ে গেছে। তো বন্ধুরা শুভরাত্রি, ভালো থাকবেন।